জাতির জনক বঙ্গবন্ধুর যে চিন্তার যে দূরদর্শিতা বা তার যে ভিশনারি লিডারশিপ, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে স্বাধীনতার পরপর উনি যে কাজগুলি করেছিলেন সেটার দিকে যদি আমরা একটু তাকাই এবং ভাবি, যেমন 71 সালে আমরা স্বাধীন হলাম, 72 সালের 14ই জুলাই সাবরমতী উদ্যানে তিনি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। তখন কে বৃক্ষ নিয়ে ভাবত, বা কে পরিবেশ নিয়ে ভাবত, বা কে প্রকৃতি নিয়ে ভাবত? এবং তার পরের বছর 73 সালে দুইটা অর্ডিন্যান্স করেন, যেগুলো পরবর্তীতে আইনে আসে। একটা হচ্ছে পানি দূষণ নিয়ন্ত্রণ, এখানে এই পানি নিয়ে কিন্তু এখন আমরা কথা বলছি। আরেকটা ছিল বন্যপ্রাণী সংরক্ষণ। এখন দেখেন কত বন্যপ্রাণী নিয়ে কত কথা হচ্ছে। সো এটা হচ্ছে একজন নেতার ভিশন, যে তখন বাংলাদেশের কত জায়গায় কত ক্ষেত্রে চাহিদা ছিল। আমাদের অবকাঠামো বলতে কিছু ছিল না, আমাদের ব্যাংকে কোনো অর্থ ছিল না, আমাদের রিজার্ভ বলতে কোনো কিছুই নাই, অর্থাৎ পুরোপুরি একটা বিধ্বস্ত দেশ। এবং সেই মধ্যেই কিন্তু উনি চিন্তা করছিলেন যে এই বিষয়গুলো, কারণ এটা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে। মানে আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলি, মানে আমাদের জন্য প্রতিটা দিনেই কিন্তু একটা পরিবেশ দিবস। সুন্দরবন সম্পর্কেও অনেক মানে বড় মাপের একটা উক্তি আছে, যেটা তো এমনি এমনি চলে আসেনি, আমরা এটা তৈরি করি নাই, এটা হচ্ছে প্রকৃতির একটা গিফট। এবং এটা আমাদের উপকূলীয় অঞ্চলকে বারবার এটা একটা ঢাল হিসেবে কাজ করছে, আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ এবং জীবিকা এটা সুরক্ষা করছে। তো এই প্রকৃতি নিয়ে, যার জন্য আমরা এখন অনেক বেশি সচেতন, এবং এই কথাটি আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলবো। আমরা যেমন আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা উদযাপন করলাম, আমরা পেছনের দিকে তাকাচ্ছিলাম। আগামী 50 বছর বাংলাদেশের চেহারাটা কি হবে, বাংলাদেশের জীবন মানটা কেমন হবে, সেটা যদি আমরা একটু ভাবি, সেখানে অবশ্যই আমাদেরকে পরিবেশ, জীববৈচিত্র্য, আমাদের বন, এগুলো নিয়ে ভাবতে হবে। আর জলবায়ু পরিবর্তনের কথাটা বললামই না, এখানে তো আমাদের মানে আমরা সমস্যা তৈরির ক্ষেত্রে আমাদের কোনো অবদান নাই। অন্যান্য বা তথাকথিত উন্নত বিশ্ব, তাদের যে উন্নয়নের নীতি, তারা যে কাজগুলি করেছে, তারা যেভাবে তাদের ডেভেলপমেন্টটা সাজিয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু এখন বাংলাদেশের উপরে আসছে। তো আমাদের এটা অনেক বড় একটা ইস্যু। বৃক্ষর সাথে যে এই যে পুরো আমরা যে পরিবেশের কথা বলি, এবং আমরা যখন মানে বনের কথা বলি, আমরা কিন্তু শুধু একটা গাছ বোঝাই না, সেই গাছকে কেন্দ্র করে যে জীববৈচিত্র্য গড়ে ওঠে, আমরা সেটার কথা আমরা বলি। সুতরাং এই যে একটা সার্বিক যে একটা চিন্তা, কয়েকদিন আগে আমি এখানে ভারতের হাই কমিশনে গিয়েছিলাম। ওনার একটা কর্মসূচি করছেন ভারতে, যেটার নাম হচ্ছে ওয়ান ট্রি ফর মাদার। মানে আমরা তো অনেক সময় আমাদের এই পৃথিবীকে আমরা বলি মাদার আর্থ, অর্থাৎ এইটাই আমাদের সব কিছুরই কিন্তু যোগান দিচ্ছে। তো সেটার জন্যই কিন্তু এখন এটা করতে হচ্ছে। এবং বিশেষ করে আমাদের যে যুব সমাজ আছে, তাদেরকে আমরা কিভাবে এটার সাথে সম্পৃক্ত করব। ভুটানে গিয়েছিলাম, আবার সেই অভিজ্ঞতা বলি। তারা সারা ভুটানেই তারা কিছু স্বেচ্ছাসেবক, যাদেরকে তারা বলে এনভায়রনমেন্টাল গার্ডিয়ান্স, মানে সেটা তৈরি করছে, তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়, দিয়ে মানে কিভাবে পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। আমাদের যে পাঠ্যপুস্তক আছে, আমাদের যে কারিকুলাম আছে, সেখানে আমরা ক্লাস 3 থেকে 9 পর্যন্ত, আমরা আশা করছি আগামী বছর এটা সম্ভব হবে। তবে সেখানে আমরা কিন্তু নানান নতুন বিষয় আমরা নিয়ে আসছি। সেখানে বন সম্পর্কে, জলবায়ু সম্পর্কে, জীববৈচিত্র্য সম্পর্কে, পরিবেশ সম্পর্কে সেখানে কিন্তু থাকবে। সেটাকে আমরা বলছি যে মানে আমাদের কারিকুলামকে গ্রিন করা, সবুজায়ন করা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।